মা কি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 1 বছরের বেবিকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি খাওয়াই, সেটাই আজ আপনাদের করে দেখাবো। তার জন্য এখানে আমি পরিমাণ মতো গরম জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ন্যান্টু। ওকে আমি এখনও পর্যন্ত ন্যান্টুটাই দিচ্ছি। ভালো মতো আমি গুলে নিলাম। তারপর এখানে আমি আড়াইখানা মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। এবার মেরি বিস্কুটটা আমি এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দেব। এইভাবে একটু গুঁড়ো করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। আর গরম জলে দিলে এমনিতেই বিস্কুট কিন্তু নরম হয়ে যায়। এই যে আমি এবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 6 মিনিট পর আমি ফিরে এসেছি। আবারও একটু নেড়ে নিচ্ছি। দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর বিস্কুটটা কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি জিয়াকে এটা খাইয়ে দেব। আমি প্রথমে একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে বা একটু ঠান্ডা হয়েছে কিনা। তারপরে এই যে আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো কিছু ওকে খাওয়ার দেওয়ার আগে কিন্তু 1 থেকে 2 বার ওকে খাইয়ে দেখি যে ওর কেমন লাগছে, তারপর আপনাদের সাথে শেয়ার করি। সকালে আমি ওকে আজকে দুধ বিস্কুটই দিলাম। বিভিন্ন ধরনের খাবার ঘুরিয়ে ফিরিয়ে আমি ওকে দিয়ে থাকি। আর এই দুধ বিস্কুটটা জিয়া খেয়ে নেয়। তারপর কিন্তু অনেকক্ষণ পর আমি ফিরে এসেছি। ও ঘুমিয়ে পড়েছিল অনেকটা পর, মানে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর কিন্তু আমি ফিরে এসেছি। কারণ দুধ দিয়েছি আর এখন দিচ্ছি ওকে আমি মৌসুম্বির রস। যেহেতু দুধ দিয়েছি সেহেতু একটু দেরি করে আমি ওকে মৌসুম্বির রসটা খাওয়াচ্ছি। প্রতিদিন একটা করে ফল আমি ওকে দিয়ে থাকি। বেশিরভাগ মৌসুম্বির রসটাই দিয়ে থাকি, আর না হলে কলা দিই। চলে আসলাম লাঞ্চের প্রিপারেশন নিতে। এখানে আমি পটল আর কুমড়ো কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি চাল, মুসুরির ডাল আর নিয়েছি মুগ ডাল। এবার আমি ভালো করে ধুয়ে নেব। তিন থেকে 4 বার ভালো করে কষলে আমি একটু ধুয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন। তারপর এখানে আমি পটল আর কুমড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চাল আর ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু সব কিছু নেড়ে নেব। নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। সামান্যই নুন দিই। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। ফুটে উঠেছে, এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার 5টা আমি সিটি দিয়ে নিচ্ছি যাতে ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে যায়। তারপর একটু ঠান্ডা হলে আমি প্রেসার কুকারটা খুলে নেব। মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, আর একটু ঠান্ডা করে নেব। তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি পেস্ট করে নিয়েছি। তারপর এই যে চলে এসেছি, ঠিক এরকম হয়েছে। এবার আমি এটা জিয়াকে খাইয়ে দেব। যাক
ওই দেখ কি এটা পাখি, ওই যে পাখিটা। এবার আমি এই যে জিয়াকে খাইয়ে দিচ্ছি। আমি মুগ ডালটা কিন্তু খুবই কম ব্যবহার করি, খুব একটা ওকে মুগ ডালটা খাওয়াই না, যদি ওর গ্যাস ট্যাস হয়ে যায় এর জন্যই। বেশিরভাগ মসুরির ডালটাই আমি ওকে খাইয়ে থাকি। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমি সন্ধ্যার সময় ওকে দিচ্ছি যে বাজারে কেনা যে সেরেল্যাকটা, সেই সেরেল্যাকটাই আমি ওকে দিয়ে দিচ্ছি। কারণ জিয়ার পাপা আজকে বাড়িতে ছিল না, আর আমি ওকে রেখে কোনো রকম খাবারই তৈরি করতে কিন্তু পারিনি, যেহেতু ওকে এখন খুব চঞ্চল হয়েছে। আর ওই জন্য ওকে আমি রেখে, যেহেতু রান্নাঘরটা একটু দূরে, সেহেতু ওকে রেখে আমি কোনো রকমই খাবার বানাতে পারি না। যখন কাজ করি তখন কিন্তু জিয়ার পাপা থাকে, না হলে আমি ঘরেই থাকি। এর জন্য কোনো রকম খাবারই আমি বানাতে পারিনি। এর জন্য কিন্তু আমি বাজারে কেনা যে সেরেল্যাকটা, সেই সেরেল্যাকটা কিন্তু আমি ঘরে রাখি, যে কোনো রকম যদি খাবার তৈরি করতে না পারি তাহলে কিন্তু ওকে এই সেরেল্যাকটাই আমি দিয়ে থাকি। আর যদি কোনো রকম খাবার তৈরি করতে পারি তাহলে তো আর সেরেল্যাকটা খাওয়াই না, বা কোথাও গেলাম তখন এই সেরেল্যাকটা নিয়ে যাই, তাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। এরকমই কিন্তু বিভিন্ন ধরনের খাবার ওকে আমি দিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাচ্চাদের খাওয়াতে পারেন। আর এই দেখুন আমার ঘরের অবস্থা দেখতে পেয়েছেন, যেহেতু আজকে জিয়ার বাবা ছিল না, সেহেতু কোনো রকমই কিন্তু আমি কাজকর্ম করতে পারিনি। সন্ধ্যাবেলায় কিন্তু আমি কোনো রকমই আজকে কাজকর্ম করতে পারিনি, কারণ জিয়াকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছিলাম। ঘরে কিছুতেই থাকতে যাচ্ছিলো না আর ঘুমাচ্ছিল না। তারপর এখন কিন্তু বেশ অনেকটাই রাত্রি, 8:30টার মতো বাজে। জিয়া এখন ঘুমালো, আর আমি এখন এই যে ঘরটর পরিষ্কার করে নেব। খুবই কিন্তু বাজে অবস্থা ঘরের। আর বাচ্চা থাকলে তো আপনারা জানেনই যে ঘরের কি অবস্থা হয়। এটা নিবে না, ওটা নিবে না, বারবার করে এটা দিই ওটা দিই, তাতে করে বিছানার অবস্থা এত খারাপ হয়ে যায় যে কি আর বলবো। এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে মানে শ্বশুরবাড়িতে কেউ ধরার নেই, আর যদিও বা কেউ নেয় কিন্তু ও কিন্তু কারো কাছেই যেতে চায় না, শুধু আমার কাছে আর ওর পাপার কাছে ছাড়া কারো কাছেই ও যাবে না। এর জন্য একটু প্রবলেম হয়ে যায়, কোনো কাজকর্মই ঠিকঠাক করতে পারি না। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী খাওয়ালাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।